বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় অনার্স চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি, ক্যাপিটাল স্ট্রাকচার নামে কস্ট অফ ক্যাপিটাল অথবা ক্যাপিটাল স্ট্রাকচার এ অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা। তো অনার্স চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আমি একটা অঙ্ক লিখছি। অঙ্কটা হচ্ছে you are the furnished with the following information BK company cost of equity। এখানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, আমরা হিয়ার এটা করে নিব কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটিকে আমরা হচ্ছে কে ই দ্বারা প্রকাশ করি। কে ই এখানে দেওয়া আছে 15%। এটা কস্ট অফ ডেপ্ট, অর্থাৎ যদি আমরা কোনো কোম্পানি যদি ঋণ তো করে, অর্থাৎ বাইরে থেকে যদি লোন করে, সে লোনের উপরে 10% ইন্টারেস্ট নির্ধারণ করছে এখানে, সেটাকে হচ্ছে কস্ট অফ ডেপ্ট বলা হয়, ডিইবিটি ডেপ্ট। অর্থাৎ কে ডি সমান হচ্ছে 10%। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট প্রদান করা লাগবে কোম্পানিকে। ইন্টারেস্টকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, বড় আয়। এটা হচ্ছে 20,000 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট। কোম্পানির একটা আয় আছে ইবিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সড। ইবিআইটি টাকা 2,20,000 টাকা। এটা ছিল আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টের হচ্ছে হেয়ারের অপশনগুলো আমরা সাজিয়ে নিলাম। এখানে তৈরি করতে বলছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার অর্থাৎ মালিকের টাকা, নিজস্ব টাকার পরিমাণ তৈরি করতে বলছে, বা শেয়ারের পরিমাণ, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট ভ্যালু অফ শেয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় নম্বর বলছে মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট, অর্থাৎ ডিবেঞ্চারের মার্কেট ভ্যালু অফ ডেপ্টকে আমরা বি দ্বারা প্রকাশ করি। বি সমান হোয়াট? উই নো দ্যাটস আমরা জানি যে এস, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার সমান ইবিআইটি মাইনাস আই কে ই। এটা হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ারের সূত্র। ইবিআইটি আমাদের দেওয়া আছে 2,20,000 টাকা। আয়ের পরিমাণ দেওয়া আছে আমাদের হচ্ছে 20,000 টাকা। ইন্টারেস্ট কে এ সমান হচ্ছে 15%, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে, এবং কে ই কস্ট অফ ইকুইটি দিয়ে যদি আমরা এটা ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারের পরিমাণ বাড়াবে। 2,20,000 থেকে যদি আমরা 2 লক্ষ টাকা বাদ দিয়ে আমাদের টাকা থাকবে হচ্ছে 2 লক্ষ টাকা। কে ই 15%, অর্থাৎ 13,33,333 টাকা। এটা হচ্ছে এস এর পরিমাণ, মার্কেট ভ্যালু অফ শেয়ার। কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ডেপ্ট, অর্থাৎ ডিবেঞ্চারের পরিমাণ তৈরি করতে বলছে। তো ডিবেঞ্চারকে আমরা সাধারণত বড় হাতের বি দ্বারা প্রকাশ করি। ডিবেঞ্চার সমান হচ্ছে ইন্টারেস্ট ভাগ কে ডি কস্ট অফ ডেপ্ট। অঙ্কতে ইন্টারেস্টের পরিমাণ ছিল হচ্ছে 20,000 টাকা, আর কস্ট অফ ডেপ্ট ছিল হচ্ছে 10%। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 2 লক্ষ টাকা। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ডেপ্টের পরিমাণ, অর্থাৎ ডিবেঞ্চার। তো এটা ছিল হচ্ছে আমাদের অঙ্কের হচ্ছে মূল ফোকাস। দুটো অপশন, একটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার, আর একটা ছিল হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট।
তো আমরা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছি ইনশাল্লাহ। এটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি অঙ্কটা ক্লিয়ার হতে পারবেন। আসসালামু আলাইকুম।